আজকে দুপুরে হাজবেন্ডের কথা চিন্তা না করে নিজের পছন্দ মতোই রান্না করে ফেললাম। প্রতিদিন রান্নার সময় চিন্তা করি আর সবার কাছে জিজ্ঞাসা করি কি রান্না করব, তোমরা কি খাবে? তো আজকে কিছুই জিজ্ঞাসা করলাম না। আজকে হাজবেন্ডও বলল যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা রান্না করো। তো সেই সুযোগে আজকে মন যা চাইলো তাই রান্না করে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখতেই পাচ্ছেন আমি করলা আলু কেটে নিয়েছি ভাজি করব, আর পটল কেটে নিয়েছি রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। মাঝে মাঝে এরকম সাদামাটা খাবার খেতে খুব ভালোই লাগে, আর গরমের দুপুরে এরকম করলার তিতা আর মাছের ঝোল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। এতে করে শরীরও ভালো থাকে, আর গরমের সময় রিচ খাবারটা না খাওয়াই ভালো। আর প্রতিদিন তো আর গোশত দিয়ে ভাত খাওয়া ভালো লাগে না। তো এই যে করলা আলু ভাজি করব, তাই একটা প্যান বসিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ দিয়ে হলুদ লবণের সাথে করলা আলুটা ভালোভাবে ভেজে নিব। তো এক চুলায় বসিয়ে দিয়েছি ভাজি, আর এক চুলায় পটলটাও ভেজে নিচ্ছিলাম। মাছ ভাজি আর পটল ভাজি এভাবে করে মশলার সাথে কষিয়ে মাছ ভুনাটা করলে খুবই টেস্টি হয় রান্নাটা। তো এই যে রান্না করব বলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখন পরিমাণ মতো গুঁড়া মশলার সাথে বাটা মশলাও ব্যবহার করব। তো সব মশলা একসাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো কষানোর সময় অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধ না থাকে। এদিকে আবার আমি ভাজিটা একটু উল্টাপাল্টা করে নাড়িয়ে দিচ্ছিলাম যেন নিচে পোড়া লেগে না যায়। তো মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তো এখন ভেজে রাখা পটলটাও দিয়ে দিব। এরকম মাছের ঝোলে শুধু পটল নয়, এখানে যদি বেগুন বা আলু বা ঝিঙা চিচিঙ্গা যে কোনো গ্রীষ্মের সবজি দিয়ে করলে রান্নাটা খেতেও ভালো লাগে, শরীরের জন্য সেটা খুব স্বাস্থ্যকর হয়। তো মশলার সাথে ভালোভাবে পটলটাকে কষিয়ে নিয়েছি, এখন উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। রুই মাছটা ভালোভাবে কড়া করে ভেজে নিয়ে দিয়েছি, আর এখন অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব, কারণ মাছটা একটু নরম হবে তরকারির ভিতর। আর উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব। এই তো রান্না তো প্রায় শেষ হয়ে গেল, আর একটু জাল করে নিতে হবে। তো 10 মিনিট চুলার উপরে জাল করে নিলেই রান্নাটা হয়ে যাবে। এদিকে আমার ভাজিটাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে। করলা আলু ভাজি দিয়ে গরম ভাত খেতে অনেক মজা লাগে। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এরকম ঘরোয়া রান্না বান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি আজ আর বাবাকে খেতে দিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এরকম নিত্য নতুন রান্নার ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আমিও এরকমই ঘরোয়া ভিডিওগুলো আপনাদের কাছে উপহার দিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।